লাইলাতুল কদর এটা এত বড় গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন লাইলাতুল কদরের বরকত ফজিলত এইটা যদি এর থেকে কেউ মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়, রমজান মাসের গোটা বরকত ফজিলত কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও লাইলাতুল কদর পাওয়ার জন্য চেষ্টা করেছেন। দ্বিতীয় হিজরি সনে রমজানের রোজা ফরজ হলো, সেই দ্বিতীয় হিজরি সনেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য। প্রথম দশক যেহেতু দিক নির্দেশনা আল্লাহর ওহী তিনি পাননি, কেন ওহী কোরআন এটাও ওহী, সুন্নাহ এটাও কিন্তু ওহী, যার কারণে লাইলাতুল কদর সন্ধানের জন্য প্রথম দশক ইতিকাফ করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন যে লাইলাতুল কদর এই দশকে না। এরপরে আবার দ্বিতীয় দশক ইতিকাফ করেছেন। তারপরেও কিন্তু আবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর দিলেন যে না, এই দশকেও লাইলাতুল কদর না। লাইলাতুল কদর কোথায়? শেষ দশকে এই লাইলাতুল কদর আছে। শেষ দশকের আবার নির্দিষ্ট কোনো রাত কিন্তু লাইলাতুল কদরের জন্য নির্ধারিত না। আমাদের সমাজে একটা সিস্টেম হয়ে গেছে, রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে একেবারে সেই লাইলাতুল কদর আমরা মনে করি যে রমজান মাসের 26-এর দিবাগত রাত, অর্থাৎ 27 রজনী যেটা, এটাকে আমরা লাইলাতুল কদর ধরে তারপরে ইবাদত করছি। আমাদের রাষ্ট্রীয় কার্যক্রম এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে যে বন্ধ দেয় অফিস আদালতগুলো, ব্যাংক, বিমা, এগুলো কিন্তু দেখা যায় সেই অনুসারে বন্ধ হচ্ছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট কথা হলো এটাই, ইলতামিসুহা ফিল আওয়াশির মিন রমাদান ফিল ভিতর। রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর সন্ধান করো। এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দেননি, আল্লাহ রাব্বুল আলামিনও নির্ধারণ করেননি, আর রাসূলুল্লাহ সাল্লাম তিনিও কিন্তু এটাকে নির্ধারণ করেননি। কিন্তু আমাদের সমাজে এইটা নির্ধারিত হয়ে আছে। কে কোত্থেকে নির্ধারণ করলো এটা কিন্তু স্পষ্টভাবে আমাদের সমাজে জানা নেই। তবে দেখা যায় এটা কেউ গুণ করে নির্ধারণ করেছে। অঙ্ক কোষে লাইলাতুল কদরে 9টা হরফ আছে, 3 বার আসছে 3 নং 27। তো এই যে গুণ করা, যোগ বিয়োগ, এইগুলো তো আসলে আল্লাহ রাসূল তো এগুলো করেননি। আমরাই যোগ বিয়োগ গুণ দিয়া লাইলাতুল কদরকে আমরা মানতে চাই না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, তার কথা অনুসারে আমাদের এই লাইলাতুল কদর সন্ধান করতে হবে। তাহাররাউ লাইলাতুল কদর, রাসূল বলেছেন তাহাররাউ মানে সন্ধান করো, ফিল ভিতরে মিনাল আশর আল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশকের বিজড়ে। এখন এই বিজড় রাত্রিগুলো আমাদের আছে 21, 23, 25, 27, 29। আমাদের এই 5টা রাত্রিতেই চেষ্টা করতে হবে। যেটা নির্ধারণ করা হয় না, ওইটি নির্ধারণ করে যদি কেউ ইবাদত বন্দেগী করে, কেউ যদি লাইলাতুল কদর 27 রজনী 27 রাত্রকে লাইলাতুল কদর মনে করে তারপরে যদি ইবাদত করে যে আমি আজকে লাইলাতুল কদর এই জন্য এই নফল নামাজ আদায় করতেছি, এটা কিন্তু তার হবে না। কারণ এই অক্তটা নির্ধারণ আল্লাহ রাসূল করেননি, আল্লাহ করেননি। তা আপনি যদি করেন, এটা আপনি বাড়াবাড়ি করেছেন, আমরা বাড়াবাড়ি করে ফেলছি। চেষ্টা করতে বলছেন কেন? এজন্য যে উম্মতে মুহাম্মাদির মর্যাদা কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি হবে। এই মর্যাদা কিন্তু হবে আমলের কারণে।
আমলের কারণে কিন্তু মর্যাদা হবে। কারণ আদম আলাইহিসসালাম থেকে শুরু করে উম্মতি মুহাম্মাদি পর্যন্ত যত লোক জান্নাতি হবে সকলের ঈমান থাকতে হবে কমান্ড, কিন্তু এরপরে মর্যাদা হবে কিন্তু আমলের কারণে। এজন্য উম্মতি মুহাম্মাদির মর্যাদা আমলের কারণে যেহেতু হবে, এজন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহ তাআলা এই পদ্ধতি রেখেছেন যে উম্মতে মুহাম্মাদিরা বেশি বেশি করে চেষ্টা করুক, নফল ইবাদত করুক। যত নফল ইবাদত করা হবে, আমল যত বেশি হবে, মর্যাদা তত বেশি হবে। লাইলাতুল কদর এটা সন্ধানের জন্য রাসূলুল্লাহ সাল্লাম যেটা করেছেন, পাওয়ার জন্য চেষ্টা যেটা করেছেন তা হলো ইতিকাফ। ইতিকাফ হলো সবচেয়ে উত্তম পদ্ধতি। কারণ কেউ যদি ইতিকাফে বসলো, ইতিকাফ করলো, যদি ঘুমিয়েও থাকে তবুও ইতিকাফ অবস্থায় আছে। আর ইতিকাফ এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। ইতিকাফটা কি? একেবারে এই দুনিয়ার যত কর্মতৎপরতা, যত ওয়ার্ল্ডলি যত অ্যাক্টিভিটিস আছে সবগুলো বাদ দিয়ে তারপরে আল্লাহর ঘরে মসজিদে এসে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করা, এটাই কিন্তু ইতিকাফ। ইতিকাফ যারা করবে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের মেহমান তারা। যাদের সুযোগ আছে আমরা ইতিকাফ করি। ইতিকাফ সুন্নাতে মুআক্কাদা, কিফায়া যেটা বলা হয়। যেহেতু যদি নাকি এলাকার কিছু লোকে একজনেও করে তা এটা আদায় হয় বটে, কিন্তু আমি তো মাহরুম হয়ে গেলাম, আমি তো বঞ্চিত হয়ে গেলাম। এই জন্য যাদের সুযোগ আছে তারা সকলে বসে যাবেন। এখানে সুন্দর একটা ব্যবস্থা